নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, সন্ধ্যা এখন 6টা। আজকে শুধু বাচ্চাদের জন্য রাতের খাবার বানাবো। দুপুরে ছিল এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন। যা হয় আর কি অনেকজন গেলে। গল্পগুজব করতে করতে একটু দেরি করে খাওয়া দাওয়া হয়েছিল, আর সে করেও ছিল প্রচুর রকমের পদ। তো এই জন্য রাত্রিবেলা আমি আর ওর বাবা সেরকম কিছু খাবো না, বাচ্চাদের জন্য বানাবো একটু নুডলস। অল্প একটু পেঁয়াজ, 2 কলি রসুন, একটু গাজর, ব্রোকলি, ক্যাপসিকাম আর পাতলা করে কেটে একটুখানি বাঁধাকপি দিয়ে দিলাম। আজকে চাউমিনটাতে আর ডিম দেবো না, দুপুরে ওরা মাটন খেয়েছিল, তো ওই জন্য ওদেরকে একটুখানি হালকা করেই দেবো। কিছুক্ষণ আগে এক বন্ধু ফোন করেছিল, বাড়ির সামনে যে সিনেমা হলটি আছে সেখানে ছাবা এসছে। খুব কমই হিন্দি সিনেমা আসে, কিন্তু তার মধ্যে এটি এসেছে। আর এটির জন্য তো বহুদিন ধরে অনেকেই অপেক্ষা করছিলাম। তোর বাবাকে জিজ্ঞাসা করতে ওর বাবা বললো হ্যাঁ যাবো। বাংলা সিনেমা তেমন খুব একটা আসে না, খুবই কম, সেগুলোকে আমরা টিভিতেই দেখি। হিন্দি সিনেমা বেশ কিছু আসে, তবে ভালো হিন্দি সিনেমা এলে যাওয়াটাও দরকার। যত বেশি আপনি যাবেন, যখন সিনেমা হলগুলি এদেশের বুঝবে যে হিন্দি সিনেমার এখানে চাহিদা আছে, ওরাও তখন আনবে। ব্যাস, মোটামুটি হয়ে গেছে। নুডলসটা এবার মাখিয়ে নিচ্ছি, ছেলে মেয়েদের খাইয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো। মেহার আমাকে নিয়ে মাঝে মাঝেই আমরা সিনেমা যাই, মাঝে মাঝে মেহার বন্ধুদেরও তুলে নিই। তবে সবগুলোই এদেশেরই সিনেমা হয়, বিশেষ করে এদেশে ওই বাচ্চাদের যে মুভিগুলো হয়। কিন্তু যখন কোনো ভালো হিন্দি সিনেমা আসে বা দূরের দিকে কখনো বাংলা সিনেমা আসে, তখন আমরা সকলে আমাদের বন্ধুদের সঙ্গে যাই। রবিবার মানেই থাকে প্রচুর কাজ, কিন্তু যেহেতু আজকে সকালবেলা থেকেই তৈরি হওয়া, একজনের বাড়িতে খেতে যাওয়া, এইসব করতে গিয়ে হাফবেলা কেটে গেছে। কালকে সোমবার দিন সেইগুলি সব করতে হবে। বেশিরভাগটাই থাকে রান্নাঘরের কাজ, লন্ড্রির কাজ আর ঘর পরিষ্কার। এই যে তেলটা এখানে শেষ হয়ে গেছে, ভাবলাম এটাকে ঢেলে নিই। সকালবেলা উঠেই ছেলে মেয়েদের টিফিন বক্সের জন্য কিছু একটু বানাতে হবে, তাই এখনই এটাকে রিফিল করে নিলাম, নাহলে সকালে তাড়াহুড়োতে তখন আরেকটি কাজ যোগ হবে। ব্যাস হয়ে গেছে। চলুন এবার একটুখানি সোফায় বসি, ওর বাবাকে জিজ্ঞেস করি একটু চা খাবে কিনা। খাবারটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর বাচ্চাদেরও দিয়ে দেবো। কে ফোন করেছিল মা? একটা বন্ধু ফোন করেছিল, ওরা আজকে রাতে সিনেমা দেখতে যাবে ভাবছে, তাই আমাদেরকে ফোন করেছিল যে আমরা যাবো কিনা। যাবি সিনেমা দেখতে? Sure, I guess. Okay. বলিউড মুভি, একটা হিন্দি মুভি, কিন্তু সাবটাইটেলস থাকবে। Oh, that's good. একটা হিস্ট্রি, একটা ঘটনার উপরে এই মুভিটা বানানো হয়েছে। সবাই বলছে খুব ভালো হয়েছে, চ তাহলে। Okay. তবে একটা জিনিসই নিয়ে যাওয়ার আগে বলে রাখি, এটা হচ্ছে গিয়ে মুভিটা তো ভীষণই সুন্দর করেছে, কিন্তু এই মুভিটাতে তোর প্রচুর ফাইটিং আর অনেকটা টর্চার দেখিয়েছে। টর্চার মানে কি? টর্চার মানে হচ্ছে, তোকে তো বললামই রাইট, যে এটা একটা হিস্ট্রির একটা ঘটনাকে বেস করে মুভিটা বানিয়েছে। তো তখন কারা আমাদেরকে রুল করতো? রাজারা, রাইট? কিং যারা থাকতো তারা দেশ চালাতো। তো এই কিংদের মধ্যে যখন ফাইটিং হতো, মারামারি হতো, যে কিংটা হেরে যেত তাকে অনেক সময় খুব টর্চার করে মেরে ফেলতো। তো সেই টর্চারটা এই মুভিটায় শো করেছে। তাহলে ঠিক আছে, আমি যাচ্ছি না। কেন, তুই তো এখানকার মুভিতেও বিভিন্ন রকমের জিনিস দেখিস। যখন ওইটা আমি দেখি, ওর কিছু একটা লং লাস্টিং জিনিস পুট করে আমার ব্রেনে। পুট করে তোমার ব্রেনে কষ্ট হয়? বলছি কি, স্ক্যারি না ডিস্টার্বিং? ডিস্টার্বিং। তাহলে স্কেয়ারি আমি না, দেখছি না। একটু ডিস্টার্বিং। স্ক্যারি আই ক্যান মেক ইট ফানি, কিন্তু ওই ডিস্টার্বিংটা দরকার নেই। দরকার নেই না। অন্য বাচ্চারা কি যাচ্ছে? ওদের বাচ্চারাও যাচ্ছে না মেহা, ওরাও নিয়ে যাচ্ছে না ওদের বাচ্চাদের, জানিস? একজনের বাড়িতে সবাই থাকবে, আর দুজন ওখানে আছে 15 ইয়ার্সের ওপরে, তো তারা তো ইজিলি ছোট বাচ্চাদের বেবি সিট করতে পারবে। তো একজনের বাড়িতে সব বাচ্চারা থাকছে, কিন্তু আমি বলেছিলাম আমি রামা মেহাকে নিয়ে যাব। তুই যাবি না তাহলে বলছিস? না। তা তুই না গেলে তোদেরকে বাড়িতে তো আমি একা রেখে দিয়ে যেতে পারবো না, তাহলে ওদের বাড়িতে তোকেও রাখি, দিয়ে আবার মুভি শেষ হয়ে যাবে, তোদেরকে আবার নিয়ে বাড়ি চলে আসবো। ওদের বাড়িতে তোরা তাহলে তোদের মতো মুভি দেখতে পারিস, ওরা সেরকমই প্ল্যান করছে। আমাকে সেটা বললো যে মহু আমার বাড়িতে সব বাচ্চারা থাকবে, তো আমি বলেছিলাম যে প্রথমে না আমার বাচ্চাদেরকে আমি সঙ্গে করে নিয়ে যাব। যাবি না? আচ্ছা ঠিক আছে, তাহলে চ, তাহলে ডিনার করিয়ে দিই তোদের। ডিনার করে নিয়ে তাহলে ওদের বাড়িতে তোকে রেখে আসছি, আমরা 11টার মধ্যে ফিরে আসবো আবার। বসালাম একটুখানি আবার স্যুপ, হাতে খানিকক্ষণ সময় আছে। মেহার বাবাকে জিজ্ঞাসা করলাম চা খাবে না স্যুপ খাবে। ইন্ডিয়া বাজার থেকে নরের 2টো প্যাকেট এনেছিল। যখন আমরা ব্যাঙ্গালোরে থাকতাম, এই নর স্যুপের প্যাকেট আমরা খুব আনতাম, জানেন? খুব ভালো ভালো ফ্লেভার পাওয়া যেত। এখানে তেমন সব ফ্লেভারগুলো পাই না বলে খুব একটা আনা হয় না। Look, I got 100%. I got this. 100%? কিসে 100%? Gigi. এস্টিমেটে তোমার 100% কমপ্লিট হয়ে গেছে? Yes, and this was a long time ago. হ্যাঁ, লং টাইম আগে। দেখি জিজি, দেখি। ও মা, কি সুন্দর দেখতে রে। বাহ,
মতো দেখতে রামা। Hey, Mama, I'm going to bring this. আচ্ছা, আমাদের স্কুলে একটা ম্যাথ আছে, অনলাইন ম্যাথ আর কি, ওটা করতেই হয় সকল স্টুডেন্টকে। তো 100% কমপ্লিট করে ফেলেছে বলে ওখানে একটা পেঙ্গুইন আছে জিজি, তো যারা ওটা 100% কমপ্লিট করে ফেলে টিচার তাদেরকে এটা Also, দেয়। also two Lily, 2 more to go. 2 more did. Also got this one. আরো The দুজন same one. পেয়েছে? Vanya and Sarayu. Look at কি her. সুন্দর হয়েছিলে। So where do I put this? My memory. You have to put this in my suitcase. ওকে, চলুন, হয়ে গেছে বাচ্চাদের খাওয়ানো। যে বন্ধুর বাড়িতে বাচ্চারা সবাই থাকবে তার বাড়িতেই আমরা প্রথমে সবাই জড়ো হব, সেখানে বাচ্চাদেরকে রেখে তারপরে বেরাবো। আমেরিকার বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের নিয়ম, তবে আমরা যে রাজ্যটিতে বাস করি ক্যালিফোর্নিয়া, এখানে বেবি সিট করার জন্য সেরকম কোনো বয়স নির্ধারিত নয়। তবে যার ভরসায় আপনি বাচ্চাদের রেখে যাবেন সে যেন এনাফ ম্যাচিওর হয়, দরকার পড়লে সে যেন আপনাদের ফোন করতে পারে, আর যতটুকু একটি বাচ্চার যত্নের দরকার পড়ে সে যেন করতে পারে, এটুকু হলেই হবে। তো আমাদের গ্রুপে 2টি বড় বড় মেয়ে আছে, তারা বাকিদের অনায়াসেই খেয়াল রাখতে পারবে। তাছাড়া মেহা বা বাকি বন্ধু যে ছেলেমেয়েরা আছে তারাও খুব একটা ছোট নয়, আর সিনেমা হলটিও বাড়ির ভারী কাছে, মিনিট 5-7 রাস্তা। গল্প করতে করতে তো আমরা চলেও এসেছি। এটি হচ্ছে আমাদের এখানে ওয়েস্ট ভ্যালি বলে একটি মল আছে, তার ভেতরেই সিনেমা হলটি আছে। ছুটির দিন বলে আজকে পার্কিং লটে প্রচুর গাড়ি। সাধারণত এই সময় খুব একটা গাড়ি দেখতে পাওয়া যায় না, বিশেষ করে এই শীতের সন্ধ্যেতে। এই যে গৌরবরাও এসেছে আমাদের সঙ্গে। আমরা মেক্সিকো গেছিলাম যে বন্ধুদের সঙ্গে, বেশিরভাগ সেই বন্ধুরাই এখন আছে। এই মলটিতে আমরা মাঝে মাঝেই আসি, কিন্তু মলটির একধারেই সিনেমা হলটা, এই দিকটাতেই আসা হয় না। বহুদিন পরে এলাম সিনেমা দেখতে। অনেকেরই হয়তো ব্লগটি দেখার সময় মনে হতে পারে যে আমেরিকায় সিনেমা দেখতে গেলে টিকিটের দাম কেমন পড়ে। আজকে আমরা এই যে ছাবা দেখতে এসেছি, আমাদের টিকিটের দাম পড়েছে ট্যাক্স নিয়ে $15। $15 মানে প্রায় ধরুন 1300 টাকা মতো। তবে আমাদের এখানে এই বাড়ির সামনের হলটিতে সপ্তাহে একদিন থাকে টিকিটের দাম অর্ধেক, মঙ্গলবার। তবে হিন্দি সিনেমার ওপর দেবে নাকি জানি না, তবে ছোটদের সিনেমার ওপরে এই ডিলটি আমরা বহুবার পেয়েছি। মেহার আমাকে মাঝে মাঝে আমরা মঙ্গলবারে সিনেমা দেখাতে নিয়ে আসি, একদম সন্ধ্যেবেলার টিকিটটা কাটি, আর 8টা সাড়ে 8টার মধ্যে সিনেমা শেষ, তারপর আবার বাড়ি গিয়ে ডিনার করে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ে। ব্যাস, চলে এসেছি একদম ভেতরে। এবার টিকিট দেখাবো আর ভেতরে যাব, কিন্তু তার আগে নেবো একটু করে পপকর্ন। ওর বাবা ছেলেদের সঙ্গে বসবে, তো ভাবলাম 2টো পপকর্ন নিয়ে নিই, একটা আমরা মেয়েদের দিকে বসবো, আমাদের জন্য একটা, আর ওর বাবা একটা নিয়ে নেবে ছেলেদের দিকে একটা। যদিও বন্ধুরা নাই বলছে যে তাড়াতাড়ি চলো সিনেমাটা শুরু হয়ে যাবে, সকলেই তো আমরা রাতের খাবার খেয়ে এসেছি। একদমই ঠিক কথা, এতটা রাতে এসেছি, সকলেই খেয়ে এসেছি, কিন্তু তবু সিনেমা দেখতে বসে হাতে যদি একটা পপকর্নের প্যাকেট থাকে ভালোই লাগে। গৌরব আর কৌস্তব এগিয়ে গেল, আমরা পপকর্নটা নিয়ে চলুন এবার যাবো। বাইরে থেকে অতটা বোঝা যায় না, কিন্তু ভেতরটাতে এলে এত সুন্দর একটা গন্ধ, ভেতরে ঢুকলেই মনে হবে একদম একটা সিনেমা হলেই এসেছি। গোটা এই হলটা বাটারের গন্ধে একদম মোমো করছে। ওই যে পপকর্নগুলো তৈরি করছে আর তার সঙ্গে বাটার মেশাচ্ছে, আর সেই গন্ধটাই একদম চারিদিকে ছড়িয়ে পড়ছে। এখানে আজকে বহু দেশি লোকজনদেরকেও দেখা যাচ্ছে। এই সিনেমাটা এদেশেও খুব চলছে জানেন। আমরা যখন সিনেমা হলে ঢুকছি দেখলাম বেশ কিছুজন তখন বেরিয়ে গেলেন, হয়তো আগের শোটা দেখেছেন, আর এখানেও এখন অনেকজনকে দেখতে পাচ্ছি। গল্প করতে করতে ঢুকে পড়েছি সিনেমা হলে, শুরু হয়ে গেছে সিনেমাটা। চলুন, হয়ে গেছে মুভিটা শেষ। ভীষণ একটা ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফেরা, সকলেরই ভীষণ মনটা খারাপ যে এমনও কারোর সাথে হতে পারে। ভালোই হয়েছে শেষ পর্যন্ত বাচ্চাগুলোকে না নিয়ে এসে, এই বয়সে ওরা এটা দেখতে পারতো না। তবে ইচ্ছা আছে একটু বড় হোক, তখন মেহাকে তো অবশ্যই দেখাবো। চলুন এবার বাড়ি ফিরবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলের একই আলোচনা যে মানুষ কি করে এত মানুষের সাথে নিষ্ঠুরতা করতে পারে। হিস্ট্রিটা 15 দিন ধরে আমি টর্চার করেছি, এখানে তো কম দেখিয়েছে আর কি, মানে এটা এর থেকে বেশি আর নেওয়াও যাচ্ছিল না। ভালো মানে আর ওরা মধ্যে বস্তা বলছিল যে শুটিং করার সময় বলছিল যে লোকে বোধহয় বলেছে যে আর দেখিও না, আর পারছি এবার বন্ধ করো। সত্যি বাবা, বলতে ঠিক আছে। যখন সিনেমাটা শুরু হচ্ছিল হলটার মধ্যে ঢুকছিলাম, কত লোক ছিল, আর যেই মুভিটা শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে কেমন খালি হয়ে গেল দেখুন। চলুন যাই। চলো, বলেছিলাম যে লাস্ট হাফ অ্যান আওয়ার সত্যি সবাই মিলে একসাথে হয়ে করে সিনেমা দারুণ লাগলো, দারুণ লাগলো। বাইরেটা এখনো কি সুন্দর লাইট গো। এই বলছে যে ওরা সবাই ঘুমটি দিচ্ছে, শুধু আমি আর নীল দেখে আছি। সবাই আমরা মোটামুটি আধ ঘন্টা ছাড়া ছাড়া বাচ্চাদের একবার করে ফোন করছিলাম যে তারা ঠিক আছে কিনা, কোনো কিছু দরকার কিনা। তবে মেহা বলছে ভাই ঘুমিয়ে পড়েছে, আমি এখনো জেগে আছি। আসলে আইপ্যাড দিয়ে আছে তো সাথে, দেখে মনটা কি ভার হয়ে গেল বলো। আমি লাস্ট 30 মিনিট পুরোটা দেখতে পাইনি।
এত নৃশংসতা দেখা যায় না, তাও পুরোটা দেখায়নি ইতিহাস মানে যে পরিমাণে তার সাথে হয়েছিল। বাপরে। অন্যদিন এই সময় হলে ঘুমে ঢুলে পড়তাম, আজকে এই সিনেমাটা দেখে এমন ভেতরটা হয়ে আছে, ঘুম যেন মনে হচ্ছে চোখ থেকে উড়ে গেল। যারা সেই সময় সহ্য করেছিল। হ্যাঁ, ভালো হয়েছে বাচ্চাদের আনন্দ। প্রচন্ড নিষ্ঠুরতা। বাইরেটা এত ঠান্ডা, কথা বলতে গিয়ে যেন মনে হচ্ছে দাঁতে দাঁত লেগে যাচ্ছে। দুপুরের দিকটাতে এত তাপমাত্রা থাকে, প্রায় ধরুন 15 ডিগ্রি 16 ডিগ্রি সেন্টিগ্রেড করে, আর যেই রাত হতে থাকে হু হু করে ঠান্ডা বাড়তে থাকে। এখন 3-4 ডিগ্রি মতো তাপমাত্রা, আর বেশ হালকা হালকা হাওয়া, ঠান্ডা শিরশিরে। ওহ বাপরে। বাড়ি ফিরে বাচ্চাদেরকে নেবো, তারপর বাড়ি। এরাও সিনেমা দেখতে দেখতে এই সোফাতেই ঘুমিয়ে পড়েছে। চলুন আস্তে আস্তে এবার ছোটগুলোকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসাই। ভিডিওটা তবে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভ্লগে।